নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি দারুণ একটা মিষ্টি রেসিপি। যেই মিষ্টিটা আপনারা আগুন না জ্বালিয়ে বানিয়ে নিতে পারেন মাত্র 5 মিনিটে। আর স্বাদের কথা কি বা বলি, এতটা টেস্টি যে একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না। একবার বানালে এর স্বাদে আপনারা একদম হারিয়ে যাবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 5 টাকা দামের চকলেট বিস্কিট। তো এখানে আমি নিয়ে নিলাম, আর 2 প্যাকেট আমি নিয়েছি। আপনারা চাইলে 3, 4, 5 যত পারেন নিতে পারেন। তো আমি প্রথমে 2 প্যাকেট বিস্কিটকে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি করে গুঁড়োটা করে নিতে হবে। তো এখানে আমার করা হয়ে গেছে, দেখুন দেখলে বুঝতে পারছেন একদম মিহি করে করে নিতে হবে। একটু হালকা দানাদার মনে হবে, তবে একটু যতটা পারবেন ফিনিশ করে নেওয়ার চেষ্টা করবেন। এরপর এটাকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনির গুঁড়ো। এটা আমি চিনিটাকে আগের থেকেই গ্রাইন্ডারে দিয়ে বেটে রেখেছিলাম। তো 1 চামচ দিয়েছি, খুব বেশি না। বিস্কিট এমনিতেই আগের থেকে মিষ্টি থাকে। 1 চামচ দিয়েছি, আর এখানে অল্প অল্প করে দুধ দিয়ে 2 চামচ দুধ প্রথমে দিয়ে নিলাম, আর এরপর আমি 1 চামচ দুধটা দিলাম। আর এটাকে একটা ভালো টাইট ডো তৈরি করে নিতে হবে। তো পরে যখন আমি 1 চামচ দিয়েছি, তখন মনে হচ্ছে আমাদের এই ডোটা খুবই সফট হয়ে গেছে। তো এই ডোটাকে আরেকটু থিকনেস দেওয়ার জন্য, আর ডোটা অনেক কম হয়ে গেছে, এই জন্য আমি 1 প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছি। আর সেটাকেও আমি ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে মিক্স করে দিচ্ছি। আর এখানে আমার আর কোন দুধের প্রয়োজন হবে না। এই জায়গায় এই দুধেই এটা ডোটা তৈরি করা যাবে। আর এটা তৈরি হয়ে গেছে, আর এরপর এর উপর থেকে আমি সামান্য অল্প একটু ঘি দিচ্ছি। ঘিটা দিলে এর গাটা একদম স্মুথলি দেখা যাবে, আর উপরে একটু তেলতেলে ভাব হবে, আর বেশ সুন্দর টেক্সচার চলে আসবে। এই জন্য আমি উপর থেকে একটু ঘি দিয়েছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল হালকা করে দিতে পারেন, কিংবা ঘিটা দিলেই সবথেকে বেশি ভালো হয়। তো এটা রেডি, এটাকে রেখে দিলাম সাইডে। এরপর আরেকটা নেক্সট প্রসেস করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি পিনাট। এখানে পিনাট বাদাম নিয়েছি, আর কিছুটা কিশমিশ নিয়েছি। আপনারা পিনাটের জায়গায় কাজু বাদাম নিতে পারেন, বা যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারেন। আর এটাকে আমি এইভাবে একটু মোটা মোটা রেখে বেটে নিয়েছি। আর এরপর নেক্সট প্রসেসে আমি এখানে কিছুটা ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনো নারকেলের যে পাউডার বাজারে বিক্রি হয় সেটাও নিতে পারেন, যদি না থাকে ফ্রেশ নারকেল। আর এখানে আমি নিয়েছি 5 চামচ মিল্ক পাউডার। তো প্রথমে 2 চামচ মিল্ক পাউডার দিয়ে আমি এই নারকেলটাকে বেটে নিচ্ছি। স্মুথলি করে ভালো করে বেটে নিতে হবে, যতটা স্মুথ করা যায়। আর এরপর এই নারকেলের পেস্টটাকেই এই যে গুঁড়ো দুধটা বাকি ছিল সেই দুধটার সাথে আমি মিক্স করে নেব। একটা ডো মতো তৈরি করে নিতে হবে। তো এটা যদি একটু নরম থাকে কোনো সমস্যা হবে না। আর এই ডোটাকে আরেকটু মিষ্টি ভাব দেওয়ার জন্য এখানে 2 চামচ আমি গুঁড়ো যে চিনিটা করে রেখেছিলাম সেই চিনির পাউডারটা দিয়ে দিচ্ছি। 2 চামচ দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 2 চামচ দিয়েছি, যেহেতু আমি মিষ্টিটা একটু কম খেতে পছন্দ করি। আর এখানে গুঁড়ো দুধটাও মিষ্টি আর নারকেলটাও মিষ্টি আছে, এই জন্য 2 চামচ যথেষ্ট। আর এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। তো এখানে আমার পুরোটা প্রসেস এখন প্রায় শেষ হয়ে গেছে। 3টে জিনিস আমার রেডি করা হয়ে গেছে। মিল্ক পাউডার দিয়ে কোকোনাটের একটা ডো তৈরি করেছি, কিশমিশ দিয়ে বাদামের একটা পাউডার তৈরি করে নিয়েছি, আর এই সাইডে বিস্কিটের ডোটা। এখন তৈরি করব আমরা মিষ্টিটাকে। তো এখানে খুবই ইজি প্রসেস। এটা এরকম একটা প্লাস্টিক নিয়ে নেবেন, পরিষ্কার করে, যে কোনো প্লাস্টিক নিলে হবে। আর এরপর প্রথমে আমি এই বিস্কিটের ডোটাকে এইভাবে বেলে নিচ্ছি। একটু পাতলা করে দেবেন, আর মানে চেষ্টা করবেন চারিদিক থেকে যেন সমান হয়, আর একটু চওড়া করে 4 কোণা করে এটাকে বেলে নিতে হবে। তো যেভাবে আপনার কমফোর্টেবল লাগবে সেইভাবে আপনারা এটাকে বেলে নেবেন, আর চারিদিক থেকে একটু সমানভাবে শেপটা দিয়ে দেবেন। যে এই যে ফাটা ফাটা হচ্ছে কোনো সমস্যা নেই, যখন বেলা কমপ্লিট হয়ে যাবে হাত দিয়ে একটু ভালো করে চারিদিক থেকে এটাকে সমান করে দিলেই এটা হয়ে যাবে। তো ব্যাস আমি হাত দিয়ে একটু ঠিকঠাক করে দিলাম, আর এরপর দিয়ে দিচ্ছি কোকোনাটের ব্যাটারটা। কোকোনাটের এই ব্যাটারটাকে এখানে দিয়ে দিলাম। এটা যেহেতু ডোর মতো না, একটু ব্যাটার টাইপের আছে,
একটু নরম মতো আছে, তো এই জন্য আমি এটাকে ব্যাটার বললাম। আর এটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম এইভাবে। আর এর উপরে দিয়ে দেবো এরপর যে বাদাম আর কিশমিশে আমরা পাউডার করে রেখেছিলাম, এই পাউডারটাকে এখানে দিয়ে দেবো। আর অল্প পরিমাণেই দিচ্ছি, এখানে যেটুকু লাগবে আমার সেটুকু দিচ্ছি। আর বাকিটা এই যে বাদাম কিশমিশের পাউডারটা একটা কৌটোয় ভরে রেখে দিলে, ফ্রিজে রাখলে মাসভর ভালো থাকবে, কোনো সমস্যা হয় না এটা। আপনারা অন্য কোনো যখন ডিশ তৈরি করবেন বা রেসিপি তৈরি করবেন সেখানে আপনারা ইউজ করে নিতে পারবেন। আর এখন এটাকে আমরা এইভাবে একটু ফোল্ড করে নেব, খুব একটু সাবধানে করতে হবে। আর যদি কিছুটা জিনিস বাইরে বেরিয়ে যায়, ভিতর থেকে পুরটা একটু বেরিয়ে আসে, তো সেটাকে আলাদা করে নেবেন। তো ওইটা নিয়ে কোনো চিন্তার বিষয় না, তবে চেষ্টা করবে এটা ভালো করে যেন রোল করা যায় এরকম। আর খুব বেশি চাপাচাপি করার দরকার নেই, এইভাবে রোল করে দিয়ে এটাকে এইভাবে ফোল্ড, এই প্লাস্টিকের সাথে ফোল্ড করে নিয়ে আমরা ফ্রিজের ভিতরে রেখে দেব 10 মিনিটের জন্য। আপনারা যদি তাড়াহুড়োয় থাকেন তাহলে 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজারে দিয়ে দেবেন, তাহলে খুব সহজে মানে 5 মিনিটে আপনারা বের করে নিতে পারবেন। তো আমি এখন এটাকে ভালো করে এইভাবেই পেঁচিয়ে নেব এই প্লাস্টিকে। আর এইভাবেই আমি 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু আমার একটু তাড়া আছে, ভিডিও তৈরি করতে হবে। তো আপনারা চাইলে নিচের ফ্রিজে 10 মিনিটের জন্য আরামসে রেখে দিয়ে তারপর গিয়ে এটাকে কেটে নিতে পারেন। মানে ফ্রিজে রাখলে একটু ভালো করে সেট হয়ে যাবে, আপনার কাটতে সুবিধা হবে। তো আমি এটাকে রেখে দেবো এখন ফ্রিজে, এরপর আমি ফিরে আসছি। তো আমি এখানে 5 মিনিট পর এটাকে ফিরিয়ে নিয়ে আসলাম, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 5 মিনিটের পর দেখুন এটা কতটা হার্ড হয়ে গেছে আর একদম সেট হয়ে গেছে। আর এখন আমি এটাকে কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার এখানে নাইফটা একটু প্রবলেম ছিল, এখানে ধার একটু কম ছিল বলে আমি কাটতে খুবই সমস্যা হচ্ছিল। কি করব, এখন আমার কাছে অন্য নাইফ ছিল না, এই জন্য আমি এটা নিয়েই কাটাকুটি করলাম। তো আপনারা একটু শার্প, যেটা ভালো ধারালো কাঁচি ছুরি হবে এরকম কিছু নেবেন, সেটা দিয়ে ভালো করে কাটবেন, তাহলে পিসটা একদম স্মুথলি কাটা হবে আর ফ্রেশ দেখা যাবে। তো আমি এইভাবে খুব কষ্ট করে এটাকে কেটে নিয়েছি। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, দেখতে যেমনই লাগুক খেতে কিন্তু দারুণ হয়েছিল, অপূর্ব স্বাদ। আর আপনারা এই মিষ্টিটা ইনস্ট্যান্ট যে কোনো টাইমে কোনো গেস্ট আসলে তাকে যদি হঠাৎ মিষ্টি খাওয়ানোর ইচ্ছা থাকে, তাহলে যে কোনো সময় এই মিষ্টিটা তৈরি করে ঝটপট পরিবেশন করে দিতে পারেন। তো রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর লুকটা দেখুন কতটা সুন্দর, যেমন দেখতে লাগছে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগছে।